ঢাকা সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক ও পূর্ব নোটিশহীন পরিদর্শন উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতে বিদ্যমান অনিয়ম, চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীর প্রতি ছদ্মবেশে মাঠ পর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ২৯ মে শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে সার্জিস আলম এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি লিখেছেন, ঢাকার ২ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রকৃত অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী কোনো ধরনের এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার চিত্র সামনে এলে সংশ্লিষ্ট ২ কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। সার্জিস আলম লেখেন, বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতির জন্য শুধু কয়েকজন ব্যক্তি নয়, একটি বৃহত্তর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দায়ী। তারপরও সমস্যার বাস্তব অবস্থা জানতে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শনের উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। পোস্টে তিনি লিখেন, প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী, তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ। এনসিপির এই নেতা মনে করেন, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নাগরিক সেবার মান উন্নয়নে শীর্ষ পর্যায়ের এমন আকস্মিক পরিদর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলা আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যার দিকেও সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। পোস্টের শেষাংশে তিনি আরও যোগ করেন, ঠিক একই কায়দায় সমাজে জেঁকে বসা অবৈধ চাঁদাবাজি, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট, মাদকের মরণব্যাধি ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের যে বিশাল প্রজেক্ট বা বলয় গড়ে উঠেছে, সেগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে ঘুরে বাস্তব অভিজ্ঞতা গ্রহণের সবিনয় আহ্বান জানাচ্ছি। সমাজ থেকে এই গভীর অনিয়মগুলো দূর করতে পারলে দেশের মানুষ প্রকৃত সুফল পাবে বলে মনে করেন তিনি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।